এই আমাদের স্কুল কলেজের টিচারদেরকে তুমি কখনোই বোঝাতে পারবা না। কেন পারবা না? কারণ তারা বুঝেও বুঝে না। মানে যে বুঝে না তাকে তুমি বোঝাতে পারবা, কিন্তু যে বুঝেও না বোঝার ভান করে তাকে কোনোদিন বোঝাতে পারবা? আমরা এমন এক দেশে বাস করি যেখানে ম্যাথ করলে আবার সাইড নোট লেখা লাগে। এই কোন ধরনের সিস্টেম? আরে ভাই, তাহলে তাহলে ম্যাথ করতেছি কেন? সাইড নোটগুলো লিখে আসি যে অমুক করবো, তমুক করবো, তমুক করবো। ফাত্রামের একটা লিমিট আছে। আচ্ছা, তো আমরা হচ্ছে এখানে কে কে আছো যারা হচ্ছে দেশের বাইরে পড়াশোনা করতে যেতে চাও? আচ্ছা, তো আমরা এদের জন্য দোয়া করে দিলাম, এরা যেন বাংলাদেশের বুয়েট মেডিকেলে চান্স না পেয়ে যেন অক্সফোর্ড, হার্ভার্ড, কেমব্রিজ, MIT এগুলাতে চান্স পায়। তখন পাশের বাসার আন্টি এসে কি বলবে? কি বাবা, তুমি বুয়েটে চান্স পাও না, এই জন্য অক্সফোর্ডে যাচ্ছ? তো এরকম বলবে। তো বিদেশে যেয়ে তুমি কি করবা বলো তো? কোনো এক বিদেশি বা কোনো এক বিদেশিনীকে বিয়ে করবা, তাই না? তারপরে কি করবা? একটা ইউটিউব চ্যানেল খুলবা, তাই না? এবং ব্লগ বানাবা, আমরা সকালে কি খাই, বিকালে কি খাই, আমাদের ব্যাগের মধ্যে কি আছে, এবং সেই সব মানুষ, হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ হচ্ছে দেখবে তোমাদের ব্যাগের মধ্যে কি আছে। তো ওইটার জন্য এর পরের বছর কি করবা? এর পরের বছর ফেব্রুয়ারি মাসে কি করবা? একটা বই ছাপাবা, আমাদের অমর প্রেম। তো এইগুলার জন্য ওইখানে যে বাংলাদেশে তো ঘটক আছে, ওইখানে তার ঘটক নাই, তাই না? পাশের বাসার আন্টিও নাই যে তোমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসবে। তো ওইখানে তোমার নিজেকেই অ্যাপ্রোচ করা লাগে। ধরো কোনো এক বিদেশি বা কোনো এক বিদেশিনীকে তোমার ভাল লাগলো, তার সামনে দাঁড়ায় বললা, এই চা খাবা? তো এইভাবে বললে হচ্ছে সাথে সাথে রিফিউজড হয়ে যাবে না? যে এইভাবে এত বিশ্রীভাবে অ্যাপ্রোচ করছে, এইভাবে বললে তো বিদেশি তো দূরে থাক, দেশি জিনিসও পাবা না। এখন তোমাকে একটু পোলাইটলি বলা লাগবে। আমরা বাংলা ভাষায় এই পোলাইটনেসটা কিভাবে ক্রিয়েট করি? ধরো আমরা হচ্ছে একটু সফট টোনে বলি, যদি একটু চা খেতে খুব খুশি হতাম, মানে একদম পোলাইট হয়ে গেছে। চা খাবা বললে হচ্ছে একদম কেমন যেন শোনায়, তাই না? আর যদি একটু চা খেতে এইভাবে বললে খুব সুন্দর শোনায়। তো এই জন্য একটা জিনিস বলা হয় যে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মানুষগুলা সবচেয়ে বেশি মিষ্টভাষী হয়। বুঝা গেছে? তো মানুষের কথায় কখনো ওই যে গলে যেও না। এখন আমরা আবার পড়াশোনাতে ফিরে আসি। তো ওই যে মিষ্টি ভাষায় যে বলবা, ওইটা যদি তুমি বলো যে ডু ইউ ওয়ান্ট এ কাপ অফ টি, এটা হচ্ছে একদম ডিরেক্টলি বলা, যে এক কাপ চা চাও নাকি তুমি। এখন একটু যদি পোলাইটলি বলতে চাও তাহলে তুমি উড মাইন্ড ইউজ করতে পারো। উড মাইন্ড, যেমন ধরো তোমরা লিখতেই পারো যে উড ইউ মাইন্ড ড্যাশ হ্যাভ এ কাপ অফ টি। কি হবে বলো তো ভাইয়ের এখানে? উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি। তাহলে এখানে আমরা লিখবো হ্যাভিং, উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি। এখন এই সেন্টেন্সটাকে আরো একভাবে বলা যায়। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখতে পারি যে উড মাইন্ডের পরে ভার্ব থাকলে আমরা কি করি? ভার্ব প্লাস আইএনজি করি। মনে থাকবে এটা? উড মাইন্ডের পরে ভার্ব আসলে আমরা কি করবো? ভার্ব প্লাস আইএনজি দিব। এবার সেম সেন্টেন্সটাকে তুমি চাইলে উড লাইক দিয়েও বলতে পারো। যেমন ধরো বলতে পারো যে উড ইউ লাইক ড্যাশ হ্যাভ এ কাপ অফ টি। কি হবে বলো তো এখানে? এইখানে আবার হবে হচ্ছে টু হ্যাভ, এখানে হ্যাভিং হবে না। যে উড ইউ লাইক টু হ্যাভ এ কাপ অফ টি, দুইটা দিয়ে মোটামুটি একই রকম ভাবেই হচ্ছে, একই টোনে হচ্ছে কথা বলা বোঝায়, খুবই পোলাইটলি কোনো কিছু কাউকে অফার করা। এখন ধরো তোমার ভাগ্য খুব ভালো, সে ধরো বলল ইয়েস আই উড লাইক, আর ভাগ্য যদি খারাপ থাকে তাহলে বলবে নো আই উডন্ট লাইক। আর ভাগ্য যদি এইরকম থাকে যে না বলছে কিন্তু কিছুই খাবে না তা বলে নাই, মানে নো বলছে কিন্তু জাম্প করছে যে ঠিক আছে আমি খাবো না, চা খাবো না, কিন্তু আমি কফি খাবো,
আমি তোমার মতো গরিব না, আমি চা খাই না, আমি বড় লোক, আমি কফি খাবো। আচ্ছা, এখন এইটা বলার জন্য কিভাবে বলবা বলো? ধরো তুমি যদি লেখো যে নো, আই উড লাইক টু হ্যাভ এ কাপ অফ কফি, তাহলে এটা ভুল যাবে। কেমন? এই সেন্টেন্সটা ভুল, বুঝা গেছে? এই সেন্টেন্সটা ভুল। এমনিতে তুমি যদি বলো তাহলে ঠিক আছে, কিন্তু এই সেন্টেন্সটা কেন ভুল আমি একটু ডিফারেন্সটা বলি। উড লাইক আর হচ্ছে তোমার আরেকটা জিনিস আছে। এখানে কি হবে বলো তো? এখানে আমরা লিখবো হচ্ছে নো, আই উড রাদার। হ্যাঁ, আর উড রাদারের পরে আমরা ভার্বের কোন ফর্ম দেই? বেস ফর্ম দেই। এটা একটু মনে রাখা লাগবে আমাদের। আই উড রাদার হ্যাভ এ কাপ অফ কফি, এটা দেওয়া লাগবে। তাহলে এখানে আমরা আরেকটা রুল লিখতে পারি যে উড রাদার, উড রাদারের পরে আমরা ভার্বের বেস ফর্ম দিব। এখন প্রশ্ন হচ্ছে কেন এখানে উড লাইক হবে না, কেন এখানে আমাদেরকে উড রাদার দিয়ে লিখতে হলো? আমরা একটু উড লাইক আর উড রাদারের ভেতরে একটু ডিফারেন্সটা দেখি। উড লাইক হচ্ছে একটা অপশন থেকে একটাই বেছে নেয়া। একটু মনোযোগ দিয়ে শোনো, তারপরে লিখো। উড লাইক হচ্ছে একটা অপশন থেকে একটা জিনিসই বেছে নেয়া, আর উড রাদার দিয়ে বোঝায় হচ্ছে দুইটা অপশন থেকে একটা বেছে নেয়া। দেখো এইখানে সে তাকে চা অফার করছে, কিন্তু চাটাকে বাদ দিয়ে সে হচ্ছে কি প্রেফার করলো? কফি। তাহলে এক অপশন বাদ দিয়ে আরেক অপশনে গেছে না? এরকম এক অপশন থেকে সুইচ করে আরেক অপশনে গেলে আমাদেরকে উড রাদার ইউজ করতে হয়, তখন আমরা উড লাইক ইউজ করতে পারি না। আর অপশন যদি একটাই থাকতো, একটা থেকে একটা যদি বেছে নিত, তাহলে উড লাইক হতো। যেমন ধরো তুমি একটা বিয়ে বাড়িতে গেলা, ওইখানে ধরো হচ্ছে শুধু মজো দিচ্ছে, আর কিচ্ছু দিচ্ছে না, তখন তুমি আই উড লাইক বলবা নাকি আই উড রাদার হ্যাভ সাম মজো, কোনটা বলবা? আই উড লাইক বলবা। কেন আই উড লাইক বললা? কারণ হচ্ছে এখানে অপশন একটাই, বুঝা গেছে? এখন যদি এমন হয় যে কোনো একটা বিয়ে বাড়িতে গেলা আর মোজো আর হচ্ছে কোকা কোলা দিল, তুমি ধরো মোজো খাবা, এখন তুমি কি বলবা? আই উড রাদার হ্যাভ সাম মোজো। বুঝা গেছে বিষয়টা? তাহলে উড লাইক হচ্ছে একটা অপশন থেকে একটাই বেছে নেয়া, আর উড রাদার কি? দুইটা অপশন থেকে একটা বেছে নেয়া। ধরো তোমরা এইচএসসি পাস করলা, এইচএসসি পাস করার পরে পাশের বাসার আন্টি তোমাদের জন্য একজন বিসিএস ক্যাডার আনলো, আরেকজন হচ্ছে ডাক্তার আনলো, যে কোনো একটাকে বেছে নিতে হবে। উড লাইক বলবা না উড রাদার বলবা? উড রাদার বলবা, তাই না? ওরে, তো উড রাদার বলবা, তাই না? যদি এখন এমন হইলো যে তোমার জন্য একটা এই যে বুয়েটের ইঞ্জিনিয়ারিং নিয়ে আসলো, আর কোনো অপশন দিল না, তাহলে তুমি উড রাদার বলবা নাকি উড লাইক বলবা? উড লাইক বলবা। বোঝা গেছে বিষয়টা? এইদিকে চলে আস। এই এতটুকু বুঝছো? মানুষের লাইফে যখন অনেক অপশন থাকে তখন সে অনেক আনহ্যাপি হয়ে যায়। এতটুকু লিখছো সবাই? তার মানে এখানে আমরা বেশ কিছু রুল পেলাম। একটা হচ্ছে উড মাইন্ডের পরে ভার্ব প্লাস আইএনজি, উড লাইকের পরে হচ্ছে আমরা কি দিব? টু প্লাস ভার্ব দিব, আর উড রাদারের পরে আমরা কি দিব? বেস ফর্ম দিব। এতটুকু বোঝা গেছে? বুঝছো সবাই? আচ্ছা, কিন্তু উড রাদার সম্বন্ধে আমাদের আর একটু বাড়তি আলোচনা আছে, ওই জিনিসগুলো আমাদের একটু পড়া লাগবে। আমরা ওই পার্টটাতেও যাচ্ছি। একটু লিখে ফেলো, তারপর আমি মুছে ফেলি পুরোটা। দুজন আলাদা। সমস্যা নেই, আলাদা কথা বল না, কেউ রেকর্ড হচ্ছে, বুঝছো? লিখে ফেলো এতটুকু, তাহলে মুছলাম। এখন উড রাদার এই যে যতটুকু পড়ালাম এতটুকুই কিন্তু তোমাদের এসএসসি বলো এইচএসসি বলো এনাফ, আর লাগে না। কিন্তু আমি যদি তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি যে না, ওরা জীবনে হচ্ছে একাডেমিক পর্যায়ে বড় কোনো সফলতা নিয়ে আসুক, সেক্ষেত্রে আমাদেরকে এই উড রাদার সম্বন্ধে আর একটু ফার্দার আলোচনা করা লাগবে। আমরা একটু লিখি। উড রাদার, উড রাদারকে সংক্ষেপে শুধু রাদারও বলা যায়। বোঝা গেছে? উড রাদারকে সংক্ষেপে শুধু রাদারও বলা যায়। আর এটার বাংলা কি? প্রথমত উড রাদারের কোনো বাংলা নাই, তারপরও আমাদের দেশে উড রাদারকে একটা বাংলা মিনিং দেওয়া হয়েছে, সেটা হচ্ছে বরং। তাহলে কেউ যদি বলে যে উড রাদারের বাংলা কি,
উড রেদারের আসলে অ্যাকচুয়াল বাংলা নাই, কিন্তু আমরা বরং বলতে পারি। বুঝা গেছে? সবকিছুর এরকম বাংলা খোঁজা উচিত না। অনেক কিছুরই বাংলা আসলে নাই, আবার হচ্ছে অনেক বাংলারই অনেক ইংলিশ নাই। এই যে তোমরা যে প্রায় হচ্ছে ইনবক্সে যে বলো না আই মিস ইউ, এটার বাংলা কি? আমি তোমাকে মিস করি, খুব সুন্দর বাংলা, তাই না? তারপরে মোবাইল ফোনের বাংলা কি? মুঠোফোন। মুঠোফোনের ভেতরে ফোন ওয়ার্ডটা কোন দেশি? তাহলে বাংলা হইলো? হ্যাঁ, সব কিছু এরকম ট্রান্সলেট করতে নাই, অনেক কিছু এইভাবে ট্রান্সলেট করা যায় না আসলে। আচ্ছা, এখন এই উড রেদার নিয়ে আমাদের ক্লিপস্টোফেল অনেক আলোচনা করছে। ওই ক্লিপস্টোফেলের উড রেদারের পার্ট থেকে ওরা যে সেন্টেন্সটা লিখছে ওই রকম একটা সেন্টেন্স আমরা একটু লিখি। তো তারা এরকম লিখছে যে আই উড রেদার ড্রিঙ্ক মোজো দ্যান পেপসি। I would rather drink mojo than Pepsi. এখন বিষয় হচ্ছে আমরা আমাদের ডে টু ডে ইউজে উড রাদার আসলে খুব একটা ইউজ করি না। উড রাদার না ইউজ করে আমরা অন্য কিছু ইউজ করি। কি বলতো? অন্য একটা ভার্ব ইউজ করি, প্রেফার ইউজ করি, তাই না? আচ্ছা, তো ওইটাই আমরা একটু লিখি। আমরা প্রায় এইভাবে বলি, অধিকাংশরাই এইভাবে বলি যে আই প্রেফার, তখন ধরো এখানে একটা ভার্ব আছে ড্রিঙ্ক মোজো, আর আমরা উড রাদার থাকলে দেন দেই, কিন্তু প্রেফার থাকলে কি দেই বলো? দেন দিব নাকি অন্য কিছু দিব? টু দিব, তাই না? আই প্রেফার ড্যাশ ড্রিঙ্ক মোজো টু ড্যাশ, আবার ধরো হচ্ছে ড্যাশ দিলাম ড্রিঙ্ক পেপসি। আমাদের দুইটা ক্ষেত্রেই কি করতে হবে? প্রেফারের পরে, এটা সবসময় রাখবো, প্রেফারের পরে যদি কোনো ভার্ব আসে আমরা হচ্ছে আইএনজি দেই। তাহলে আই প্রেফার ড্রিঙ্কিং মোজো টু ড্রিঙ্কিং পেপসি। এখন এত বড় করে আসলে সেন্টেন্সটা বলা লাগে না, সেন্টেন্সটাকে আমরা আরেকটু শর্ট করে লিখতে পারি। তখন এটা এরকম হয়ে যায় যে আই প্রেফার ড্রিঙ্কিং মোজো টু পেপসি। ছোট করে এইভাবে বলতে পারো, আরো ছোট করে বলা যায়। তুমি চাইলে এইভাবে বলতে পারো আই প্রেফার মোজো টু পেপসি, ব্যাস হয়ে গেল। এখন এত ছোট লিখলে তোমার স্কুলের টিচাররা তোমাকে বলবে, হ্যাঁ মোজো বা পেপসি তুমি কি করবা, এটা তো বলো নাই। আমরা মোজো বা পেপসি কি গায়ে মাখি, তাই না? এটা গায়ে মাখি না খাই? খাই, এটা তো কমন সেন্সের ব্যাপার। মানে ড্রিঙ্কই দেওয়া লাগবে তা না হলে আমরা বুঝবো না যে হ্যাঁ এটা কি করে, আমরা বুঝি না, জানি না। মানে এগুলো হচ্ছে বুঝেও না বোঝার ভান করা। মানে যে বুঝে না তাকে তুমি বোঝাতে পারবা, কিন্তু যে বুঝেও না বোঝার ভান করে তাকে কোনোদিন বোঝাতে পারবা? এই আমাদের স্কুল কলেজের টিচারদেরকে তুমি কখনোই বোঝাতে পারবা না। কেন পারবা না? কারণ তারা বুঝেও বুঝে না। আমরা এমন এক দেশে বাস করি যেখানে ম্যাথ করলে আবার সাইড নোট লেখা লাগে। এই কোন ধরনের সিস্টেম? আরে ভাই, তাহলে ম্যাথ করতেছি কেন? সাইড নোটগুলো লিখে আসি যে অমুক করবো তমুক করবো তমুক করবো। ফাতরামের একটা লিমিট আছে, হ্যাঁ, লিমিট ছাড়াই গেছে। তুমি যখন হচ্ছে বুয়েট এক্সাম দিবা বা বড় বড় এক্সাম দিবা, তুমি দেখবা তোমাকে অনেক লিমিটেড জায়গা দিবে। তোমাকে এখন থেকে শেখানো উচিত যে কিভাবে হচ্ছে অল্প জায়গায় ম্যাথ করা যায়। আর তোমাকে ধরি, মনে করি, কেন হ্যান, ছেড়ে দেই, কেমন হান ত্যান দুনিয়াদারি সব হচ্ছে দেখালাম, শোধ প্রুফ দুনিয়াদারি সব লেখা লাগে। কেমন যোগ করলাম, ভাগ করলাম, বিয়োগ করলাম, থাপ্পড় দিলাম, দুনিয়াদারি সব হচ্ছে আমাদের লেখা লাগে। তো এতটুকু এনাফ, কারণ জিনিসটাকে যতটা লিমিটেড করা যায়। আচ্ছা, এরা কিন্তু কেউই মোডাল না, মোডাল হচ্ছে উড রাদারটা, এরা হচ্ছে নর্মাল ভার্ব আর কি। এতটুকু ক্লিয়ার? এতটুকুই আসলে যথেষ্ট আমাদের এসএসসি আর এইচএসসির জন্য। কিন্তু তুমি যখন হচ্ছে অ্যাডমিশন টেস্টে যাবা তখন আরও একটু বেশি জিনিস জানা লাগবে। সেটা হচ্ছে এই জিনিসগুলোর পাস্ট তো আমরা ইজিলি করতে পারি। প্রেফারের জায়গায় তুমি জাস্ট প্রেফার্ড বলবা, ব্যাস পাস্ট হয়ে গেল। কিন্তু প্রশ্ন হচ্ছে এইটাকে পাস্ট করবা কিভাবে? একটু লেখো সবাই। যারা আগে ক্লাস করছো তারা কোনো অ্যান্সার দিও না, তারা হচ্ছে নীরব ভূমিকা পালন করি। আমরা গত 15 বছর যেরকম নীরব ছিলাম এরকম নীরব থাকি, বোঝা গেছে? আমি এটা মুছে ফেললাম। লিখছো তো সবাই?
এইটা দিয়ে কোন সময় বোঝায় বলো তো, যে সেন্টেন্সটা লেখা আছে বোর্ডে? প্রেজেন্ট, আবার ইভেন ফিউচারও বোঝাতে পারে, তাই না? তুমি একটা বর্তমানের অবস্থা বললা যে হ্যাঁ আমি আসলে পেপসি খাই না, মোজো খাই, বা হচ্ছে হ্যাঁ আমি পেপসি খাবো না, মোজো খাবো, এরকম। তাহলে এটা দিয়ে প্রেজেন্টও বোঝায়, আবার হচ্ছে তোমার ফিউচারও বোঝায়, দুইটাই বোঝায়। এবার প্রশ্ন হচ্ছে যে এটার পাস্টটা কি হবে, একটু লিখে ফেলো। এটার পাস্টটা লিখে ফেলো, যে আমার গতকাল পেপসি না খেয়ে মোজো খেলে ভালো হতো, এরকম। এই সেন্টেন্সটা একটু লিখে ফেলো। এগুলো তো কথা বলার জন্য না, পরীক্ষা দেওয়ার জন্য। কথা বলার জন্য মুভি দেখবা, সিরিজ দেখবা, হারাম গান শুনবা, তাহলে দেখবা হচ্ছে আস্তে আস্তে কথা, আর হচ্ছে কথা বলা লাগবে। এখন কথা বলা, বাংলাদেশে বসে তুমি কি ওই এনভায়রনমেন্ট পাবা? উত্তর হচ্ছে পাবা না স্বাভাবিকভাবেই। তুমি যদি ইংলিশ মিডিয়ামে পড়তা তাহলে হয়তো বা পাইতা, ইংলিশ ভার্সনে পড়লেও মোটামুটি পাইতা, কিন্তু বাংলা ভার্সনে পড়ে আসলে ওই এনভায়রনমেন্টটা পাওয়া যায় না, যত যাই বলো না কেন। ইভেন আমাদের টিচাররাও অনেকে, মানে আমার এমন অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে আমাদের ইউনিভার্সিটির টিচারের চাইতেও ভালো ইংলিশ বলে। এর মানে কি সে ইংলিশে বিরাট কিছু হয়ে গেছে? না, একাডেমিক ইংলিশ পুরা জিনিসটাই আলাদা। তোমাদেরকে যা শেখাচ্ছি সেটা হচ্ছে একাডেমিক ইংলিশ। তুমি যদি স্পোকেন কোর্স করতে আসতা যে ভাই আমি ইংলিশ বলতে চাই, তাহলে সবার আগে বলতাম ভাই আইসো না। হ্যাঁ, এখানে স্পোকেনের কোনো কিছু শেখানো হচ্ছে না, কিছুটা বেনিফিটেড হবা স্পোকেনে, কিন্তু এটা স্পোকেন ওরিয়েন্টেড কোনো কোর্স না, পুরোটা একাডেমিক একটা কোর্স। এখানে তোমাকে একাডেমিক যে হচ্ছে তোমরা ভবিষ্যতে বই টই পড়বা, ওগুলার ইংলিশ একটু আলাদা। কারণ আমার একটা স্টুডেন্ট ইংলিশ ভার্সনে পড়তো, আইএলসে খুব ভালো স্কোর তুলছে, তো ও হচ্ছে দেশের বাইরে চলে গেছে এসএসসির পরে, পুরো ফ্যামিলি হচ্ছে ইউকেতে চলে গেছে। তো আমাকে নক দিয়ে বলতেছে যে ভাই আমার ইংলিশে খুব সমস্যা হচ্ছে। আমি বললাম তোমার ইংলিশে সমস্যা কেন, তুমি তো ইংলিশ ভার্সনে পড়ছো, আইএলসের রেজাল্টও মোটামুটি ভালোই তো তুলছো, 8-এর মতো তুলছে। পরে আমি বললাম যে তাহলে সমস্যা হচ্ছে কেন? বলে ভাই একাডেমিক ইংলিশটা একটু অন্যরকম, এটার সাথে আমাদের এই কমিউনিকেটিং ইংলিশটার খুব একটা মিল নাই, কারণ অনেক কিছুই বুঝতে সমস্যা হয়, সেন্টেন্স স্ট্রাকচার, ভোকাবুলারি চয়েস সব কিছু আলাদা। তো তোমাদেরকে আমি যেটা শিখেছি সেটা হচ্ছে একাডেমিক ইংলিশ। স্পোকেনের জন্য আলাদাই হচ্ছে কোর্স আছে, কারণ ওগুলা হচ্ছে বিভিন্ন জায়গায় যে এনরোল করতে পারো, বা নিজের অনেক প্র্যাকটিস করা লাগবে, নিজের অনেক এফোর্ট দেওয়া লাগবে। আর আমি তোমাদেরকে শেখাচ্ছি একাডেমিক পার্টটা। তো এগুলা কথা বলতে গেলে ওই প্রেফারটা ইউজ করে। উড রাদার তুমি শুনবাই না। আমার মনে হয় কেউ কোনো মুভি টুভি সিরিজ টিরিজ দেখতে যে উড রাদার কোনোদিন শুনছো? শুধু রাদার শুনতে পারছো হয়তো বা, উড রাদারকে সংক্ষেপে করে রাদার দিয়ে বলছে হয়তো বা, কিন্তু প্রেফারটাই বেশি ইউজ করা হয়। বুঝা গেছে? আর এইগুলো আমাদের এক্সামের জন্য আমাদের লাগবে, বুঝছো? আচ্ছা, এটা পাস্ট কি হবে বলো? আচ্ছা, তোমাদেরকে অনেক আগে বলছিলাম তাই না, যে আমরা মোডালস, ধরো আমি যদি বলি আই মাস্ট ডু ইট, এটা দিয়ে কি বোঝায়, কোন সময় বোঝায়? ভবিষ্যৎ না, যে আমি এটা অবশ্যই করব বা আমাকে এটা অবশ্যই করতে হবে। তো এটাকে যদি আমি পাস্ট করতে চাই, যে আমাকে এটা অবশ্যই করার কথা, মানে অবশ্যই করা উচিত ছিল, তখন আমাদেরকে কিভাবে লিখতে হবে? আই মাস্ট হ্যাভ ডান ইট। এইটা হচ্ছে পাস্ট। এবং এই জিনিসটাকে গ্রামারে কি জন্য বলা হয় বলছিলাম না তোমাদের? মোডালস ইনপারফেক্টিভ। এই প্রসেসের মাধ্যমে, মানে মোডালসের পরে তুমি যখন হ্যাভ অ্যাড করবা, তখন এটা দিয়ে কি বোঝাবে? পাস্ট বোঝাবে। বোঝা গেছে? ধরো আমি যদি বলি আই শুড ডু ইট, মানে কি আমার এটা করা উচিত, তাহলে এটা দিয়ে কোন সময় বোঝাচ্ছে? ভবিষ্যৎ। এখন আমি যদি বলি আমার এটা করা উচিত ছিল পাস্টে, তাহলে কি হবে? হ্যাঁ, ব্যাস হয়ে গেল। তাহলে মোডালসকে পাস্ট করার একটা প্রসেস হচ্ছে, মানে মোডালসকে বিভিন্নভাবে পাস্ট করা যায়, তার মধ্যে একটা কমন প্রসেস হচ্ছে মোডালসের পরে আমরা কি অ্যাড করব? হ্যাভ অ্যাড করে দিব। তাহলে এই সেন্টেন্সে মোডাল কোনটা বলো? আই উড রাদার ড্রিঙ্ক মোজো দ্যান পেপসি। উড রাদার। তাহলে এই উড রাদারের পরে কি অ্যাড করলে এটা পাস্ট হবে? হ্যাভ অ্যাড করলে। কোথায় অ্যাড করবা? মাঝে না পরে? অবশ্যই পরে। তাহলে কি হবে সেন্টেন্সটা? আই উড রাদার হ্যাভ। তখন ড্রিঙ্ক কি হয়ে যাবে? ড্রাঙ্ক। মোজো দ্যান পেপসি। ধরো ইয়েস্টারডেও দিয়ে দিলাম, তাহলে বুঝবা এটা পাস্ট।
এখন আমরা শিখবো এই দুইটা সেন্টেন্সের নেগেটিভ লেখা। যেমন আমরা যদি বলি আই শুড ডু ইট, ওইটার তোমরা নেগেটিভ করো কিভাবে? আই শুডন্ট ডু ইট। আই শুড হ্যাভ ডান ইট, এটা নেগেটিভ কি হয়? আই শুডন্ট হ্যাভ ডান ইট। আচ্ছা, তাহলে এই দুইটা সেন্টেন্সের নেগেটিভ লিখে ফেলো, এইটারও আবার এইটারও। এই দুইটা সেন্টেন্সের নেগেটিভ লিখে ফেলি। আমি একটু ডিটেইলসে সময় নিয়ে বোঝাচ্ছি, তোমরা কেবল বিরক্ত হচ্ছে নাকি? বিরক্ত হলেও কিছু করার নাই, আমি এইভাবেই পড়াই, এবং তোমার ভালো লাগলে থাকবা, না ভালো লাগলে অনেক বড় দরজা আছে ড্রিমার্স। তো আমি তোমাকে অনেক কিছু শেখাচ্ছি তোমাকে জানানোর জন্য। তো তোমার টিচারকে আগে বুঝতে হবে যে টিচারদের, আমাদের দেশের টিচারদের আসলে কতটুকু দৌড়, ওই অনুযায়ী তোমাকে হচ্ছে লিখতে হবে। তো এই জন্য আমি তোমাদেরকে কখনো বেশি এক্সক্লুসিভ ইংলিশ লিখতে মানা করি, কারণ আমাদের স্কুল কলেজের টিচারদের একটু ঝামেলা আছে। এখন এগুলো তো রেকর্ড হচ্ছে, এগুলো তো বললে আবার হচ্ছে দেশে ভাইরাল হয়ে যাব। হ্যাঁ, কিন্তু এটা ট্রু, বাংলাদেশের স্কুল কলেজের অল্প কিছু টিচার তো ভালো থাকবেই, অবশ্যই আছে, কিন্তু তার মধ্যে একটা বড় অংশ অত্যন্ত আনস্কিল্ড এবং অত্যন্ত, কি আর বলবো, আর কিছু বলার নাই। ও কি যেন বলছিল তখন, তাই না? আচ্ছা, তো এই জন্য আমাদের বেশি প্রো লেভেলের ইংলিশ লিখলে মাঝে মাঝে অঘটন ঘটে যায়। এই জিনিসগুলো আগে করতাম না। আমি যখন ফার্স্ট পড়াইতাম, আমার প্রথম ব্যাচে একটা মেয়ে ছিল, ইংলিশে খুবই ভালো ছিল। ওর হচ্ছে এতে ইংলিশে পরে হচ্ছে যখন এইচএসসি এক্সাম দিয়েছে, ও ইংলিশে পাইছে হচ্ছে A-। চিন্তা করো, এই গ্রেডও পায় না, কি পাইছে? A-। সেই মেয়েটা যখন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ডি ইউনিটে এক্সাম দিছিল, ওর সিরিয়াল আসছিল 48 এবং ইংলিশে পাইছিল 30-তে 29। মানে এটা 30-তে 29 যে ফার্স্ট হয় সেও তুলতে পারে না, এত মার্কস তুলছে। তো এই হচ্ছে আমাদের, কি আর বলবো, স্কুল কলেজের অবস্থা। এগুলো বললে এখন আবার দেশদ্রোহী হয়ে যাবে, শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা গুরুর নামে এইসব আজে বাজে কথা আমি কেন বলি, হ্যান ত্যান, কিন্তু বলতে বাধ্য করছে। হ্যাঁ, বলতে বাধ্য করে। আচ্ছা যাক, আমরা এদিকে চলে আসি। তো এটার পাস্ট কি হবে তাহলে? হ্যাভ যুক্ত করলেই হয়ে যাবে। এটা কি হবে? আই উড রাদার হ্যাভ। ও, নেগেটিভ করতে বলছিলাম তো, তাহলে নটটা কোথায় অ্যাড করবা বলো? করছো নেগেটিভ? উডন্ট কি? উডন্ট বলবা। আমাদের এক টিচার আছে, ইজন্ট কে বলতে ইজন্ট, ইজন্ট ইট। আচ্ছা, নটটা কোথায় অ্যাড করবা? এইখানে নাকি এইখানে? এখানে না এখানে? নট কোথায় অ্যাড করি আমরা মডালের? মাঝে না পরে? পরে। পর কোনটা, এটা না এটা? এইটা। পুরাটাই তো মডাল, উড রাদার পুরোটাই মডাল। তাহলে নট অ্যাড করলে কি মাঝে অ্যাড করবা না পরে অ্যাড করবা? পরে অ্যাড করবা। তাহলে এটা কি হবে? আই উড রাদার, তারপরে নট, ড্রিঙ্ক মোজো দেন পেপসি। বুঝা গেছে বিষয়টা? এটা কি হবে বলো তো? নেগেটিভ। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, এটা নেগেটিভ কি লেখো তোমরা? আই শুড হ্যাভেন্ট নাকি শুডেন্ট হ্যাভ? আচ্ছা, শুডেন্ট হ্যাভ, তারপরে হচ্ছে ডান ইট, এটাই তো বলো, তাই না? তা নটটা কোথায় অ্যাড করো? হ্যাভের পরে না শুডের পরে? তাহলে এইখানে তোমরা কোথায় নট অ্যাড করবে? হ্যাভের পরে নাকি উড রাদারের পরে? উড রাদারের পরে। তাহলে এটা কি হবে? আই উড রাদার নট হ্যাভ ড্রাঙ্ক মোজো দেন পেপসি ইয়েস্টারডে। তবে সেন্টেন্সগুলো অনেক কমপ্লিকেটেড না? এইভাবে কি কথা বলে? উত্তর হচ্ছে না। এগুলা বইতে আছে বলে আমি তোমাদেরকে বোঝালাম, কিন্তু মানুষ আসলে সবাই প্রেফারটা কি নেগেটিভ বানায় বলে, ওইটাই বেশি ইউজ করে, এত কাহিনী কহিনী করে আসলে বলে না। তারপর বইতে আছে বলে আমি তোমাদেরকে বোঝালাম, পরীক্ষায় আসতে পারে এই জন্য। এতটুকু বুঝছো ভাইরা? কারো কোনো প্রশ্ন বা কনফিউশন থাকলে বলো। হ্যাঁ, আচ্ছা, একটা প্রশ্ন করছে যে আমরা একটু আগে যে লিখছিলাম না যে আই প্রেফার, কি জন্য বলছিলাম? ড্রিঙ্কিং মোজো টু পেপসি।
এটা তো লিখছিলাম না। এইটাকে নেগেটিভ করবো কিভাবে? আই প্রিফার নট, না এটা তো আর মোডাল না, তাই না? এটা তো নর্মালি একটা ভার্ব। তাহলে এটাকে তুমি কিভাবে লিখবা? নর্মাল যেহেতু ভার্ব, তাহলে আই ডোন্ট প্রিফার, বেশ হয়ে যাবে। বুঝছো সবাই? আচ্ছা, আর একটা জিনিস মনে রাখবা, উড রাদারের একটা সিনোনিম আছে, সেটা হচ্ছে উড সুনার। উড রাদার আর উড সুনার একই জিনিস। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে ভাইয়া এখানে দেনটা কি দেয়াটা ম্যান্ডেটরি, এটা কি দেয়াই লাগবে? উত্তর হচ্ছে না। তবে এক্সামে দেয়া উচিত। অনেক টিচাররা দেখা গেছে দেন না দিলে কেটেও দিতে পারে, ভরসা নেই কোনো। এই জন্য তোমরা দেন সহই লিখবা, কিন্তু দেন দেওয়াটা আসলে ম্যান্ডেটরি না। বোঝা গেছে বিষয়টা? দেন দেওয়াটা ম্যান্ডেটরি না, কিন্তু এক্সামে দিও, তা না হলে সমস্যা করবে। আচ্ছা, তো ঈদের আগে আমাদের লাস্ট ক্লাস, আজকে আমরা একটু কমই পড়লাম। এই রুলটা বুঝছো সবাই? আচ্ছা, তাহলে ঈদের পরে আমরা বাকিগুলা সলভ করব। আজকের মতো সবাইকে বিদায়, আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।